রূপনগর গ্রামের মাটি আজ তৃষ্ণার্ত। চারদিকে ফাটা জমি, শুকনো মাঠ। অর্জুন নামের এক গরিব চাষি আকাশের দিকে তাকিয়ে থাকে। চোখে শুধু একটাই আশা, মেঘ। কিন্তু আকাশে মেঘ নেই। রোদ ঝলসে দিচ্ছে সবকিছু, যেন আগুনের হলকা নেমে এসেছে মাথার ওপর। আজকেও তুমি খালি হাতে ফিরলে? আটজন স্কুল থেকে ফিরলে ওকে কি দেব? জল খেয়ে কতক্ষণ থাকা যায়? আমি সব জানি সুমিত্রা, কিন্তু হাত পাতব কার কাছে? গ্রামে সবারই তো একই দশা। বিক্রম সিং মহাজনের কথা ভাবছ? ও লোকটা মানুষ নয়, ও রক্তচোষা বাঁদুর। ওখান থেকে একবার টাকা নিলে আর বের হওয়া যায় না। জানি, কিন্তু আমার চোখের সামনে আমার ছেলেকে না খেয়ে মরতে দিতে পারবো না। আমি যাচ্ছি। আরে অর্জুন ভাই, এসো এসো। তোমার পায়ের ধুলো আমার এখানে পড়বে ভাবিনি। তা খরা কি তোমাকেও ভাঙতে পেরেছে? মালিক, খুব বিপদে পড়ে এসেছি। 1500 টাকা যদি ধার দিতেন খুব উপকার হতো। 1500? আরে ভাই, 1500 টাকায় কি হয়? তুমি 10,000 টাকা নাও। বড় টাকা না নিলে কি আর বড় কাজ হয়? না মালিক, 10,000 অনেক বেশি। আমি শোধ করব কি করে? আরে ভাই, তুমি কি পর নাকি? তুমি তো আমার নিজের মানুষ। মাত্র 10% সুদ দেবে, আর সময় মতো না দিতে পারলে তো তোমার ওই ছোট্ট 1 বিঘা জমিটা আছেই, ওটা তো আমার কাছে ছেলের মতো। আটজন তার বন্ধু রোহানের বাড়ি গিয়ে আজ অন্য এক দুনিয়া দেখল। সেখানে রোদে পুড়ে চাষ করতে হয় না, বরং এসি ঘরে বসে কয়েকটা বোতাম টিপলেই হাজার হাজার টাকা আসা যাওয়া করে। কাকু, এই যে লম্বা লম্বা রঙিন মোমবাতির মতো জিনিসগুলো নড়াচড়া করছে, এগুলো আসলে কি? এগুলো কি কোনো খেলা? এটা খেলা নয় আরজান, এটা হলো শেয়ার বাজার। এখানে সারা পৃথিবীর কোম্পানিগুলোর ভাগ্য ওঠানামা করে। যে এই ভাষা পড়তে জানে, লক্ষ্মী তার হাতে ধরা দেয়। কাকু, আমি কি এই ভাষা শিখতে পারি? আমার বাবার ঋণের বোঝা কি আমি এটা দিয়ে কমাতে পারবো? কেন পারবে না? তবে মনে রেখো আরজন, এখানে জেতার জন্য শুধু বুদ্ধি নয়, লোহার মতো কঠিন ডিসিপ্লিন বা শৃঙ্খলা লাগে। কাল থেকে তুমি রোহানের সাথে এখানে আসবে। আমি তোমাদের এই সমুদ্রের নাবিক বানাবো। 1. কখনো হুজুগে টাকা লাগাবো না। 2. লোকসান হলে ভেঙে পড়ব না। 3. ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কিরে আরজন, তুই তো দেখছি ঘুমানোর কথাও ভুলে গেছিস। তোদের কাছে এটা হয়তো একটা অপশন রোহান, কিন্তু আমার কাছে এটা বেঁচে থাকার শেষ রাস্তা। আমার বাবার সম্মান এই কয়েকটা গ্রাফের ভেতরে লুকিয়ে আছে। আটজন বেশ কিছুদিন ধরে ছোট ছোট লাভ করছিল, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস তাকে একদিন বড় ভুলের দিকে ঠেলে দিল। এই পেনি স্টকটার দাম 2 টাকা থেকে হঠাৎ 3 টাকা হয়ে গেল। এক নিমেষেই 50% লাভ। যদি আমি আমার সব টাকা এখানে লাগিয়ে দিই, তবে আজকের দিনেই বাবার সব ঋণ শোধ করে দিতে পারবো। মিস্টার সান্যালকে জানানোর দরকার নেই, ওনাকে সারপ্রাইজ দেব। এ কি? 2.50 টাকা, 2.10 টাকা, 1.80 টাকা? না, এটা হতে পারে না। আমার 1 লক্ষ টাকা এখন মাত্র 50,000-এ এসে ঠেকেছে। আরিয়ন, আমি তোমাকে কি শিখিয়েছিলাম? রিসার্চ না করে কোনোদিন পেনি স্টকে হাত দেবে না। তুমি আজ জুয়া খেলেছ আরিয়ন, ইনভেস্টমেন্ট করনি। কাকু,
আমি সব শেষ করে ফেলেছি। আমি বাবার স্বপ্নগুলো পুড়িয়ে দিয়েছি। থামো আর্জুন, কান্নাকাটি দুর্বলদের কাজ। এই 50,000 টাকা যেটা হারিয়েছ সেটা হলো তোমার অহংকারের মূল্য। এখন সিদ্ধান্ত তোমার, বাকি 50,000 নিয়ে মাঠের ধুলোয় ফিরে যাবে, নাকি ওই টাকা দিয়েই জিরো থেকে হিরো হবে। মনে রেখো, স্টক মার্কেট তোমাকে ততটাই দেবে যতটা তোমার ধৈর্য আছে। আমি কি সত্যিই পারবো? বাবা ভাবছে আমি বড় কিছু করছি, মা ভাবছে আমাদের সুদিন ফিরছে, কিন্তু আমার ভুলের জন্য আজ আমি দেউলিয়া। 50,000 টাকা হারানো মানে বাবার 5 বছরের হাড় ভাঙা খাটুনির রক্ত জল করা পয়সা। আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। হারলি কেন রে বাবা? চাষি যখন জমিতে বীজ বোনে সবসময় কি চারা গজায়? কখনো পোকা খায়, কখনো বন্যায় সব ধুয়ে যায়, কিন্তু চাষি কি হাল ছেড়ে দেয়? সে আবার কোদাল ধরে, আবার বীজ বোনে। তোরও এই বীজ নষ্ট হয়েছে আর্জুন, তোর হাত তো নষ্ট হয়নি। মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয়কে জয় করাই তো বীরের কাজ। তোর বাবার ঘাম যদি মাটি থেকে সোনা ফলাতে পারে, তবে তোর মেধা কেন পারবে না? উঠে দাঁড়া বাপ। কই রে অর্জুন, তোর 1.5 বছর পার হয়ে গেছে, সুদে আসলে তোর দেনা এখন 50,000 টাকা ছাড়িয়ে গেছে। হয় টাকা বের কর, নয়তো তোর এই ভিটে আর ওই 1 বিঘা জমি আজই আমার নামে লিখে দে। মালিক, দয়া করুন, এবার ফসল হয়নি, পরের বার নিশ্চয়ই হবে। পরের বার? আমার দয়া কি তোর বাপের সম্পত্তি যে রোজ বিলিয়ে দেব? এই তোরা ঘর থেকে জিনিসপত্র বের কর, আজই দখল নেব। এক পাও এগোবেন না বিখাংসি। আরে দেখ, ললুয়ার পোলা এসেছে, তোর বাপকে বল টাকা দিতে, নয়তো বের হয় এখান থেকে। কত টাকা আপনার পাওনা? 50,576 টাকা তো? হ্যাঁ, কিন্তু তুই সেই টাকা কোথায় পাবি? ভিক্ষে করবি? আপনাকে ভিক্ষে দিতে হবে না, আপনার ইউপিআই বা অ্যাকাউন্ট নম্বর দিন। এ কি, সুদে আসলে সব টাকা ঢুকে গেছে? তুই এই টাকা কোথায় পেলি? কিরে, ব্যাংক ডাকাতি করেছিস নাকি? না মহাজন সাহেব, ওই যে মাঠ দেখছেন, ওখানে আমার বাবা গতর খাটায়। আর এই যে যন্ত্রটা দেখছেন, এখানে আমি আমার মাথা খাটাই। আপনাদের শোষণের দিন শেষ। এই নিন আপনার সুদের হিসেব, আর মুখটা বন্ধ করে আমার বাড়ি থেকে বিদায় হন। মহাজনকে বিদায় করার পর আর্জুনের খিদে আরও বেড়ে গেল। সে বুঝে গিয়েছিল শুধু দেশীয় বাজার নয়, খেলাটা এখন আন্তর্জাতিক। একদিন সে নিউজে দেখল বিটকয়েন নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে, আর ঠিক তখনই আন্তর্জাতিক বাজারে দাম হু হু করে পড়তে শুরু করল। মিস্টার সান্যাল বলেছিলেন, বি ফিয়ারফুল when others are greedy and greedy when others are fearful। আজ সবাই ভয়ে বিটকয়েন বিক্রি করছে, এটাই শ্রেষ্ঠ সময়। সে তার জমানো সব টাকা 4টি বিটকয়েনে ভাগ করে ইনভেস্ট করে। মাসখানেক পর দাম রকেটের মতো উপরে উঠতে শুরু করে। আর্জুন, তুই কি নিউজ দেখেছিস? বিটকয়েন আজ অল টাইম হাই ক্রস করেছে। তুই তো এখন কোটিপতি। 1,40,00,00,000 টাকা প্রফিট!
মা, বাবা, আমি পেরেছি। গ্রামের মাঠে এখন আর সেখানে খরা নেই। বড় বড় সোলার প্যানেল আর ইলেকট্রিক পাম্প বসানো হয়েছে। সুমিত্রা, দেখেছো, আর্জন শুধু আমাদের ঘর নয়, পুরো গ্রামের কষ্ট দূর করে দিল। বাবা, এই সোলার প্যানেল আর এই আধুনিক প্রযুক্তি আমাদের কৃষকদের শক্তি। এখন আর বৃষ্টির জন্য ভগবানের দিকে চেয়ে থাকতে হবে না। আর্জুন, তুমি প্রমাণ করলে যে শিক্ষা আর প্রযুক্তি যদি সঠিক হাতে পড়ে তবে সেটা একটা জাতির ভাগ্য বদলে দিতে পারে। মনে রেখো বন্ধুরা, লাঙল আর ল্যাপটপ দুটোই পরিশ্রমের হাতিয়ার। শুধু একটা শরীরের ঘাম ঝরায় আর অন্যটা মেধার। দুটোর মিলন ঘটলে জয় নিশ্চিত। রূপনগর আজ আর অবহেলিত গ্রাম নয়, এটি আজ দেশের প্রথম স্মার্ট এগ্রিকালচার ভিলেজ। আর এর সবটাই সম্ভব হয়েছে এক কৃষকের ছেলের ডিজিটাল স্বপ্নের হাত ধরে।